অপু বিশ্বাস 2026-এ রোজার ঈদে দুটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। একটির নাম দুর্বার, একটির নাম সিক্রেট। দুর্বার সিনেমার কয়েকটি ফার্স্ট লুক হাজির হয়েছে, তবে সিক্রেট সিনেমার হয়তোবা এআই দিয়ে তৈরি করা কিছু ছবি সামনে এসেছে যেগুলো আসলে গ্রহণযোগ্য না। সিক্রেট সিনেমার মধ্যে প্রথমে একটা পোস্টারে দেখা যায় রক্তাক্ত, মোটামুটি ওটার মধ্যে দেখা যাচ্ছে একটু ভয়ানক। এরপরে আসে এই যেরকম ঠোঁটে হাত দেয় সাইলেন্ট, এটা হচ্ছে শাকিব খানের বরবাদ সিনেমায় যে একটা শাকিব খান রক্তাক্ত ভাব নিয়েছিল, ওই রকম এই জায়গায় কিছুটা মিল খায়। তারপর একটা নাচের এরকম ডিজাইন আছে, মনে হয় খুন করে অবিশ্বাসে নাচতেছে, ওটা আবার তাণ্ডব সিনেমায় যখন এন্ট্রি করে শাকিব খান তখন একটা নাচ দেয় এরকম এরকম করে করে, ওই রকম মনে হচ্ছে। তো বেচারি দেখি মানে শাকিব খানের কিছু জিনিস এনে ফেলছে। আসলে নতুনত্ব আনতে গেলে প্রত্যেকটা আর্টিস্টে খেয়াল রাখতে হয় যে এটা যেন দর্শকরা না দেখে। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমি বলছি না। আমি চাচ্ছি না যে শাকিব খানের বিষয়ের সাথে অবিশ্বাসের কথা মিলিয়ে কোনো কিছু প্রমাণ দেওয়ার। আচ্ছা ঠিক আছে, ও ভাই আরেকটা কথা না বললে হচ্ছে না। কয়দিন আগে শাকিব খান একটা ড্রেসে হাজির হয়েছিল, সাদা রঙের স্যুট পরে, এসকে লেখায় বুকের কাছে, ওই রকমই একটা ড্রেস অবিশ্বাসও পরে হাজির হয়েছিল, যাকে নিয়ে প্রচুর পরিমাণ ট্রোল হয়েছে, প্রচুর পরিমাণ হাসাহাসি হয়েছে। সেটা এই সাবজেক্ট যোগ করতে বাধ্য হলাম কেন, এই পোস্টারগুলোর সাথে কথা বলে। এখন যে পয়েন্টে কথা বলি, ছবি যেটাই হোক, গল্প সুন্দর হোক, যদি অভিনয় না পারে তাহলে কিন্তু সিনেমা মার্কেটে ধরে রাখতে পারবে না। এই কথাটা বলছি যে লাস্ট টাইমে ওয়েব ফিল্মে আমি অবিশ্বাসকে দেখেছিলাম একটা, যেখানে তার অভিনয় স্কেল মানে না, আমি গ্রহণযোগ্য মনে করি না, আরো বেটার হওয়া দরকার ছিল। যেহেতু সিনিয়র একজন অভিনেত্রী, তিনি অনেকজন তাকে শখ করে ঢালিউড কুইন হিসাবেও ডাকে, তো সেই হিসাবে অভিনয় স্কেলটা আমার কাছে ভালো লাগেনি। তাই অভিনয় স্কেলের প্রতি অবিশ্বাসের প্রচন্ড জোর দেওয়া দরকার আমি মনে করি। কারণ বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণ ভালো আর্টিস্ট রয়েছে, অল্প বয়সে অনেক আর্টিস্ট এসে দুর্দান্ত পারফরমেন্স করছে। এখন যেটা বলি সিক্রেট সিনেমা, সিক্রেট সিনেমায় আদর আজাদ, ওনার অভিনয় ভালো, এবং আদর আজাদের সব থেকে বড় বিষয় কি, উনি যে কটা সিনেমায় অভিনয় করেছেন অনেকগুলো নিজে প্রডিউসার হয়েছেন, এবং গল্পগুলো কিন্তু খুব সুন্দর থাকে, এটা বলতে হবে। আদর আজাদের গল্প খুব সুন্দর থাকে। এখন সিক্রেটের গল্প হয়তো ভালো হতে পারে, আশা করা যায়। এখন আবার বলতে হয় অবিশ্বাসের অভিনয় স্কেল নিয়ে আমি বারবার সন্দেহ পোষণ করছি, কিন্তু এই সাইডে একটা কথা বলতে হয়, শবনম বুবলির অভিনয় ভালো। ওর ভয়েসের সমস্যা, শবনম বুবলির ভয়েসের সমস্যা, ভয়েসটা আমার ভালো লাগে না একদম, মানে আসতেই চায় না, মানে ভয়েসটা মানে এমপি ফায়ার দিয়ে বাড়াই দিতে হবে এমন লাগে। কিন্তু অভিনয় স্কিল ভালো, শবনম বুবলি অভিনয় বুঝে। আর এখানে অবিশ্বাসের অভিনয় স্কিলটাকে নিয়ে আমি বারবারই কথা বলতে চাই। অপু দিদির আসলে অভিনয়ের দিকে একটু সতর্ক হওয়া দরকার, এবং অভিনয় স্কিলটাকে আরেকটু ডেভেলপ করা দরকার রয়েছে, তাহলে দর্শকরা যে জিনিসটা চাচ্ছে সেই জিনিসটা পেতে পারে, এবং তার ফ্যান ফলোয়ারও বেড়ে যেতে পারে ভালো গল্পের সাথে। কারণ ভালো অভিনয়টা খুবই জরুরি রয়েছে। তো পুরো ভিডিওতে আসলে এই কথাই বলতে চাই, দুটো সিনেমা আসছে, এবং শেষে শোনা গিয়েছে আরেকটা নতুন শিকার নামক ওয়েব ফিল্মেও যুক্ত হয়েছেন। সবগুলোতেই ভালো কাজ করুক অবিশ্বাস, সেটাই দোয়া করি। একটা কথাই বলে শেষ করতে চাই, তার অভিনয় স্কিলটা ডেভেলপ করা উচিত, তাতে তার ফ্যান ফলোয়াররাও বাড়বে। যেমনটা শাকিব খানের, আমি বলতে চাই তার আগের অভিনয়কে আমি ছোট করব না, লাস্ট 5-6 বছর ধরে শাকিব খান যে অভিনয় স্কিলটা প্রদর্শন করছে সেটা একদম টপ লেভেলের একটা অভিনয় স্কিল প্রদর্শন করছে। দেখা যাচ্ছে বলিউডের নায়করা যেভাবে নিজেকে প্রেজেন্ট করে, ঠিক একইভাবে অভিনয় স্কিল প্রেজেন্ট করছে শাকিব খান। আশা করি অবিশ্বাসও যদি এভাবে নিজেকে পরিবর্তন আনতে পারে, তিনিও সামনে একটা মেগা স্টার খ্যাতিত নায়িকা হতে পারে বাংলাদেশের। তো এই তো ছিল মতামত। আপনাদের কাছে যদি অন্য কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যারা দ্য ভাইরাল শো বিডির নতুন ভিউয়ার, তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কমেন্ট করুন মূল্যবান মতামত।